বাংলাদেশ আফগানিস্তানকে অবশেষে ৮ রানে হারালো। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। প্রথম থেকে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ খেলে, যে বাংলাদেশ পাওয়ার প্লেতে ভালো খেলতে পারতো না, কিন্তু আজকের এই ম্যাচে বা গতকালের ওই ম্যাচে খুব ভালো খেলেছিল বাংলাদেশ। মনে করা হয়েছিল যে বাংলাদেশের স্কোর ১৭৫, ৮০, ৯০ প্লাস স্কোর হয়ে যাবে, কিন্তু আসলে আফগানিস্তানের বলাররা দারুণ বল করেছে, এটা নিশ্চিত। এর কারণে ১৫০-এর কাছাকাছি স্কোরে বাংলাদেশ থেমে যায়। এর জবাবে আফগানিস্তান যখন ব্যাটিংয়ে আসে, বাংলাদেশের নাসুম আহমেদ প্রথম বলেই উইকেট। প্রথম থেকে ব্যাটিং দুর্বলতায় পড়ে যায় আফগানিস্তান দল। একের পর এক তারা উইকেট হারায়। এর জবাবে বাংলাদেশ খুব তাড়াতাড়ি মনে করেছিলাম যে ম্যাচ জিতে নেবে, কিন্তু শেষের দিকে এসে আফগান ব্যাটার ঘুরে দাঁড়ায়। এই কারণে বাংলাদেশের জয় পেতে একটু দেরি হয়েছে, কিন্তু সব মিলে বাংলাদেশ যেহেতু জিতেছে, বাংলাদেশের ভক্ত হিসাবে আমরা চাই বাংলাদেশ তারা কোয়ালিফাই করুক, দ্বিতীয় রাউন্ডে যাক। তো এবার দেখার বিষয় কালকের ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সুপার ফোরে দ্বিতীয় দল হিসেবে চলে যাবে, শ্রীলঙ্কা ১ নম্বর দল হিসেবে যাবে। আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের বিদায়, বাংলাদেশ এখন বাড়ি চলে যাবে। তো সব মিলে আগামী ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ খেলবে না, শ্রীলঙ্কা মন করো বাংলাদেশ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। শ্রীলঙ্কার জয় মানে বাংলাদেশের টিকিট নিশ্চিত, আর শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশ শেষ। তো দেখা যাক আগামীকালের ম্যাচে কেমন করে। সব মিলে টাইগাররা এই ম্যাচে ভালোই খেলেছে বলাই যায়। ব্যাটিং প্রথম থেকে পাওয়ার প্লে থেকে ভালো রান করেছে, শেষের দিকে এসে একটু দুর্বলতা বা দেখা গেছে, রান তুলতে পারেনি। কারণ আফগান বলাররা, ফাস্ট বলাররা বিশেষ করে দারুণ বোলিং করেছে। এই কারণে আফগানিস্তানের বলাররা তারা ধারাবাহিকভাবে ভালো করেছে, এই কারণে ১৫০-এ স্কোর থেমে গেছে। আমরা মনে করেছিলাম এই স্কোরে তারা করতে পারবে না, তবে শেষ ম্যাচে আফগানিস্তান তারা শেষ পর্যন্ত চলে গিয়েছিল, মাত্র ৮ রানে তারা ম্যাচটা হেরেছে, অল আউট হয়ে গেছে। তো দেখা যাক আগামীকালের ম্যাচ, আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ বাড়ি, আর শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের দ্বিতীয় পর্বে টিকিট নিশ্চিত। আমরা চাই শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিক এবং বাংলাদেশ কোয়ালিফাই করুক।